ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ধরে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিয়ে ওমর পর্যন্ত কান্না শুরু করে দিলেন। কাঁদতেছেন, এই কাঁদতেছেন, এমন ভাবে কাঁদেন আল্লাহর নবীর সাহাবী ওমর ডেকে বলে, রে যুবক, কি হয়েছে তোমার, কাঁদো কেন, কোনো সমস্যা তোমার? যুবক কোনো কথা বলে না। আবার পুনরায় জিজ্ঞাসা করে, যুবক তারপরে কোনো কথা বলে না। এইভাবে একবার, দুইবার, তিনবার যখন আবার জিজ্ঞাসা করে, রে যুবক কি হয়েছে বলো, এমন ভাবে তুমি কাঁদো কেন, কি হয়েছে তোমার? যুবক বলে, ওমর রে, আমি কোনো কথাই বলতে চাই না তোমার কাছে, তবে তোমার কাছে একটা জিনিস আমার দরকার। বলো কি দরকার বলো? আমি তোমার কাছে একটা জিনিস চাইব, তুমি কি আমাকে নবীর সামনে দাঁড় করাইতে পারবে? পয়গম্বরের সামনে কি তুমি আমাকে হাজির করতে পারবে? হ্যাঁ অবশ্যই পারবো, কেন পারবো না। এবার বলে, ঠিক আছে চলো যাই। দুইজন রওনা হয়ে গেলেন, ওমর আর ওই যুবক রওনা হয়ে গেলেন। দুইজন হাঁটতে হাঁটতে চলে গেলেন। যেতে যেতে পয়গম্বরের ঘরের দরজার সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে যুবককে ডাকতে বলে, যুবক, এ যুবক, তুমি এখানে একটু দাঁড়াও, আমি ভিতর থেকে অনুমতি নিয়ে আসি। পয়গম্বর আমার কোন অবস্থায় আছে এই হালতটা একটু জেনে আর অনুমতি নিয়ে তোমাকে আমি ভিতরে নিয়ে যাব। যুবক তুমি এখানে দাঁড়ায় থাকো। যুবক বাহিরে নবীর এবার ঘরের সামনে দাঁড়াইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম জানায় দিয়েছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইভাবে সালাম জানায় দিলেন। সালাম জানানোর সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ভিতর থেকে জবাব দিয়ে দিলেন, কে গো? সালামের জবাব দেওয়ার পরে ডাকতে বলে, কে? আমি ওমর, আপনার সামনে দাঁড়ানো, আমার আপনার সঙ্গে কিছু আমার কথা রয়েছে। কি কথা? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, নবী গো, যদি অনুমতি দেন তাহলে আমি ঘরের মধ্যে আসতে চাই, আপনার সঙ্গে দুইটা কথা বলতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিয়ে দেওয়া হলো। অনুমতি দিয়ে দেওয়ার পরে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনার সঙ্গে দুইটা কথা বলতে চাই। কি কথা বলো? এক নম্বর কথা হলো, বাইরে একজন যুবক দাঁড়ায় আছে, ওই যুবকটা আপনার সঙ্গে দেখা করতে চায়। আর যুবকটা কি যেন বলতে চায়, কিভাবে যেন কান্নাকাটি করতেছে, কান্নার কারণটা আমাকে বলতে চায় না, স্বয়ং আপনার সামনে দাঁড়ায় আপনাকে বলতে চায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছেন, এবার পয়গম্বর ডাকতে বলে, ওমর রে, দেরি করো না, দেরি করো না, আমার সামনে নিয়ে এসে তাকে দাঁড় করায়া দাও। ওমর, দেরি করো না, যাও নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে চলে গেলেন। যাওয়ার পরে যুবককে ডাক দিল, যুবক, তোমার সুপারিশ কবুল, চলো। তুমি পয়গম্বরের সাথে দেখা করতে চাও? হ্যাঁ, চলো, ঠিক আছে চলো। ভিতরে ঢুকলেন। ঢোকার পরে ডাকতে বলে, নবী গো, নিয়ে এসেছি, এই যুবক আপনার সঙ্গে কথা বলতে চায়। কি কথা বলো? এবার ডাকতে বলতেছে যুবক, ডাকতে বলতেছে, পয়গম্বর, আমি শুধুমাত্র কেবলমাত্র আপনার সাথে নির্জনে একা একা কথা বলতে চাই। ওমর থাকলে এখানে কথা হবে না, আমি একা একা আপনার সঙ্গে কথা বলবো। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইয়া যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি আপনার সঙ্গে নির্জনে একা একা কথা বলতে চাই। শুধুমাত্র কেবলমাত্র আমরা দুইজনে থাকবো, ওমর থাকতে রাজি নাই। ওমর যদি থাকে তাহলে কথা হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের বাইরে দাঁড় করায় দেওয়া হলো। দাঁড় করায় দেওয়ার পরে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে চলে গেলেন। এবার পয়গম্বর ওই যুবককে ডাক দিয়ে বলে, যুবক, বলো, কি তোমার কথা বলো। এবার যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন, কান্দিছেন আর ডাক দিয়ে বলে, নবী, পয়গম্বর, আপনার কানটা একটু আমার মুখের কাছে আগায়া দেন। নবী গো, আমি যদি জোরে জোরে বলি ওমর বাহির থেকে হয়তো আমার কথাগুলো শুনে ফেলবে। আপনার ওমরের যেই পরিমাণ রাগ, আমি জীবনে এত বড় একটা গুনাহ করেছি আর এত অন্যায় আমি করে ফেলেছি, এই কথা যদি পয়গম্বর আপনার সাহাবী ওমর যদি শুনতে পারে, তাহলে আমি যুবকের মাথা এখানে ঠিক থাকবে না। ওমরের
সবচাইতে কঠিন রাগ। যতগুলো সাহাবী ছিল, এত পরিমাণ সাহাবী থাকার পরেও ওমরের এত পরিমাণ রাগ আছে, যে রাগের কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে চলতেন, ওই রাস্তা দিয়ে একটা ঘটনা বলে, ইনশাআল্লাহ বাকি কথা আমি বলে যাব। ফকি আবুল্লাহ সামারকন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনার রচিত কিতাবের মধ্যে তওবার ব্যাপারে একটা সুন্দর একটা কথা উল্লেখ করে দিয়েছেন। কোন একদিনের কথা, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কথা। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নিজের ঘর থেকে বের হইয়া এক পা দুই পা করে আগাতেই দেখা যায় একটা বটগাছের নিচে একজন তাগড়া জওয়ান যুবক মানুষ বসে বসে এমন ভঙ্গিমায় কান্না শুরু করে দিয়েছে, এমন ভাবে কাঁদতেছেন। এই কান্না দেখিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুই পা করে যুবকের কাছে দাঁড়ায় গেলেন। পিছন থেকে তাকায় দেখতেছেন যুবক এমন ভাবে কান্না করতেছেন, এই কান্না দেখিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত চোখের পানি ধরে রাখতে পারলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ধরে রাখতে পারলেন না। চোখের পানি ছেড়ে দিয়ে ওমর পর্যন্ত কান্না শুরু করে দিলেন। কাঁদতেছেন, এই কাঁদতেছেন, এমন ভাবে কাঁদেন, আল্লাহর নবীর সাহাবী ওমর ডেকে বলে, রে যুবক, কি হয়েছে তোমার, কাঁদো কেন, কোন সমস্যা তোমার? যুবক কোনো কথা বলে না। আবার পুনরায় জিজ্ঞাসা করে, যুবক তারপরে কোনো কথা বলে না। এইভাবে একবার দুইবার তিনবারের পরে যখন আবার জিজ্ঞাসা করে, রে যুবক কি হয়েছে বলো, এমন ভাবে তুমি কাঁদো কেন, কি হয়েছে তোমার? যুবক বলে, ওমর রে, আমি কোনো কথাই বলতে চাই না তোমার কাছে, তবে তোমার কাছে একটা জিনিস আমার দরকার। বলো কি দরকার বলো? আমি তোমার কাছে একটা জিনিস চাইব, তুমি কি আমাকে নবীর সামনে দাঁড় করাইতে পারবে? পয়গম্বরের সামনে কি তুমি আমাকে হাজির করতে পারবে? হ্যাঁ অবশ্যই পারবো, কেন পারবো না। এবার বলে, ঠিক আছে চলো যাই। দুইজন রওনা হয়ে গেলেন, ওমর আর ওই যুবক রওনা হয়ে গেলেন। দুইজন হাঁটতে হাঁটতে চলে গেলেন। যেতে যেতে পয়গম্বরের ঘরের দরজার সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে যুবককে ডাকতে বলে, রে যুবক, এ যুবক তুমি এখানে একটু দাঁড়াও, আমি ভিতর থেকে অনুমতি নিয়ে আসি। পয়গম্বর আমার কোন অবস্থায় আছে এই হালতটা একটু জেনে আর অনুমতি নিয়ে তোমাকে আমি ভিতরে নিয়ে যাব। যুবক তুমি এখানে দাঁড়ায় থাকো। যুবক বাহিরে নবীর এবার ঘরের সামনে দাঁড়াইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম জানায় দিয়েছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইভাবে সালাম জানায় দিলেন। সালাম জানানোর সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ভিতর থেকে জবাব দিয়ে দিলেন, কে গো? সালামের জবাব দেওয়ার পরে ডাকতে বলে, কে? আমি ওমর, আপনার সামনে দাঁড়ানো, আমার আপনার সঙ্গে কিছু আমার কথা রয়েছে। কি কথা? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, নবী গো, যদি অনুমতি দেন তাহলে আমি ঘরের মধ্যে আসতে চাই, আপনার সঙ্গে দুইটা কথা বলতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দিয়ে দেওয়া হলো। অনুমতি দিয়ে দেওয়ার পরে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনার সঙ্গে দুইটা কথা বলতে চাই। কি কথা বলো? এক নম্বর কথা হলো, বাইরে একজন যুবক দাঁড়ায় আছে, ওই যুবকটা আপনার সঙ্গে দেখা করতে চায়। আর যুবকটা কি যেন বলতে চায়, কিভাবে যেন কান্নাকাটি করতেছে, কান্নার কারণটা আমাকে বলতে চায় না, স্বয়ং আপনার সামনে দাঁড়ায় আপনাকে বলতে চায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছেন, এবার পয়গম্বর ডাক দিয়ে বলে, ওমর রে, দেরি করো না, দেরি করো না, আমার সামনে নিয়ে এসে তাকে দাঁড় করায়া দাও। ওমর, দেরি করো না, যাও নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে চলে গেলেন। যাওয়ার পরে যুবককে ডাক দিল, যুবক তোমার সুপারিশ কবুল, চলো। তুমি পয়গম্বরের সাথে দেখা করতে চাও? হ্যাঁ, চলো ঠিক আছে চলো। ভিতরে ঢুকলেন। ঢোকার পরে ডাক দিয়ে বলে, নবী গো, নিয়ে এসেছি, এই যুবক আপনার সঙ্গে কথা বলতে চায়। কি কথা বলো? এবার ডাক দিয়ে বলতেছে যুবক, ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, আমি শুধুমাত্র কেবলমাত্র আপনার সাথে নির্জনে একা একা কথা বলতে চাই, ওমর থাকলে এখানে কথা হবে না।
আমি একা একা আপনার সঙ্গে কথা বলবো। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইয়া যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি আপনার সঙ্গে নির্জনে একা একা কথা বলতে চাই। শুধুমাত্র কেবলমাত্র আমরা দুইজনে থাকবো, ওমর থাকতে রাজি নাই। ওমর যদি থাকে তাহলে কথা হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের বাইরে দাঁড় করায় দেওয়া হলো। দাঁড় করায় দেওয়ার পরে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে চলে গেলেন। এবার পয়গম্বর ওই যুবককে ডাক দিয়ে বলে, যুবক বলো, কি তোমার কথা বলো। এবার যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন, কান্দিছেন আর ডাক দিয়ে বলে, নবী, পয়গম্বর, আপনার কানটা একটু আমার মুখের কাছে আগায়া দেন। নবী গো, আমি যদি জোরে জোরে বলি ওমর বাহির থেকে হয়তো আমার কথাগুলো শুনে ফেলবে। আপনার ওমরের যেই পরিমাণ রাগ, আমি জীবনে এত বড় একটা গুনাহ করেছি আর এত অন্যায় আমি করে ফেলেছি, এই কথা যদি পয়গম্বর আপনার সাহাবী ওমর যদি শুনতে পারে, তাহলে আমি যুবকের মাথা এখানে ঠিক থাকবে না। ওমরের সবচাইতে কঠিন রাগ। যতগুলো সাহাবী ছিল, এত পরিমাণ সাহাবী থাকার পরেও ওমরের এত পরিমাণ রাগ আছে, যে রাগের কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে চলতেন, ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান যাইতে ভয় পাইতো। চিন্তা করছেন কতটা রাগ, এত রাগ। এরপরে নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, তাহলে এক কাজ করুন, এবার আপনার কানটা আগায়া দিন, আপনার কানে কানে আমি কথাটা বলতে চাই। নবী আমার কান আগায় দিয়ে দিলেন। কান আগায় যখন দিলেন, এবার যুবক কানে কানে ডাক দিয়ে বলে, নবী গো, আপনার কাছে একটা জিনিস জানতে চাই, বলেন পৃথিবীর জমিনে মানুষ যত গুনাহ করে, এই গুনার ক্ষমতা বেশি না আমার আল্লাহর দয়ার ক্ষমতা বেশি? কোনটা বেশি বলেন তো? আল্লাহর দয়ার ক্ষমতা বেশি না মানুষের গুনার ক্ষমতা বেশি? আল্লাহর দয়ার ক্ষমতা সবচাইতে বেশি, যার কারণে বান্দা যত গুনাহ করুক না কেন, একবার যদি বান্দা এক ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে যদি কেঁদে দিয়ে যদি বলে, আল্লাহ অনেক ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ সাথে সাথে বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। না থাক, আসতে থাক। সুবহানাল্লাহ তো জোরে বলা দরকার নাই। কষ্ট হচ্ছে, জোরে বলেন তো সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হইলো মনে হয়? কষ্ট হয় নাই তো? বাইতেন ভাত খাইছেন নাকি বাইতেন নিষেধ করে দিয়েছে? ওই এক চেয়ারম্যান বলবো, শোনেন, একজন এলাকার চেয়ারম্যান বা রাজা বা বাদশাহ যেটাই বলেন, এলাকার সবচাইতে দানবের মানুষ। এই মানুষটা প্রতিনিয়ত মানুষকে দান করে। কি করে? দান করে। তার দানের হাত অনেক লম্বা, দানের হাত অনেক লম্বা। তো এই ব্যক্তি, তার পিএস আছে, পিএস কে ডাকতে বলে, এই শোন, কি আমি তো জীবনে মেলা মানুষের উপকার করলাম, এই যে দেখ আমার এলাকায় রাস্তাঘাট ছিল না, আমি রাস্তাঘাট করে দিয়েছি, যেভাবেই হোক করলাম। এই জায়গাতে যদি আর এক এলাকায় যাইতে চাই, মাঝখানে একটা নদী, আমি কালভার্ট ব্রিজ করে দিলাম এত কষ্ট করে, তাহলে হিসাবে এলাকার মানুষ তো আমার কথায় ওঠা বসা করে, ঠিক না? তখন পিএস করছে, হতেও পারে নাও হতে পারে। না হতে পারে মানে আমি এত কষ্ট করে এত কিছু করলাম আর আমার কথা শুনবি না মানে? ফাজলাম। এক কাজ কর, কি সবার দোল পিটায় দে, ঢোল পেটায় দে, আগামীকাল লক্ষ্মীকুণ্ডা কেন্দ্র কবরস্থানে সব মানুষ আসতে হবে, এখানে বসে একটা সমাবেশ হবে। কম আছে, আছে না? কম কথা বলে না, মেলা মানুষ আছে না? মরার ভয় আছে তো? আছে, সবার আছে। যারা বাড়িতে ঘুমায় আছে তাদেরও মৃত্যুর ভয় আছে, যারা আমরা এখানে আছি তা আমাদেরও মৃত্যুর ভয় আছে, আছে না? প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু মৌতের ভয় আছে। কেউ ভয়ে কাজ করতেছে আর কেউ ভয়ে অবাই শুয়ে থাকতেছে। যা থাকে কপালে, যা হয় হোক, কেউ তো দেখতো না, দেখবে মরে গেলে কবরের মধ্যে নামাই দিয়ে থুই দিবি আর উপরে মাটি চাপাই দিবি, আর কি দেখা যাবে? যা হবে হবে, ভিতরে হবে, উপরে তার হচ্ছে না। সম্মানিত হাজিরিন,
তো ওই ব্যক্তি ডাকতে বলতেছে যা সকলে ডাকি লিয়া। সবাই আসছে, আসার পরে সব বসে পড়ছে। বসার পরে এলাকা ওই শুরু করে দিতে ভাষণ, শোন আমি তো তোকে এলাকার মাতব্বর। কয় হ্যাঁ আপনার তো আমাদের সব। কয় শোনেক আমি তো এলাকার ভিতরে যা যা উন্নয়ন করা দরকার সব করছি। ব্রিজ ছিল না ব্রিজ করেছি, কালভার্ট ছিল না তাও করেছি, রাস্তা ছিল না রাস্তা করে দিছি। এরপরে শুধু রাস্তা না পাকা রাস্তা করে দিচ্ছি, মানুষজন তেলতলা গাড়ি নিয়ে যাবে আর আসবে। কত গরিব মানুষ খাইতে পারে না, শোয়ার জায়গা নাই, ঘর বাড়ি সব করে দিলাম। এত কিছু করেছি। আমি আজকে একটা পরীক্ষা নেব। পরীক্ষা হলো যারা দেখবো কে কে আমার কথায় ওঠা বসা করো আর কে কে বউয়ের কথায় ওঠা বসা করো। আজকে পরীক্ষা হয় না। যারা যারা আমার কথায়, তোদের জন্য কিন্তু মেলা কিছু করছি। হ্যাঁ, যারা যারা আমার কথায় ওঠা বসা করিস তারা সবাই ডান দিকে যা, আর যারা বইয়ের কথায় ওঠা বসা করিস সবাই বাম দিকে যা। দেখা যায় এবার ওই রাজা চোখ কান খুলি দেখি সব মানুষ বাম দিকে। কোন দিকে? বাম দিকে সব। কার কথা? সাইডের কথা, সব বাম দিকে চলে গেছে। বাম দিকে যাওয়ার পরে এবার রাজা চিন্তা করতেছে, হাই রে হাই, এত কিছু করলাম কার জন্য করলাম? আমার কথা শোনার মতো একজন লোক নাই। খেয়াল করে দেখে রাজা এই মঞ্চ বরাবর একজন মানুষ গাড়ি বসে আছে। এমন বসা বসেছে, ও এইদিকে যায় না এইদিকে যায় না। ও চিন্তা করে, রাজা তখন চাকতে বলে যাক আমার কথায় অন্তত পক্ষে একজন আছে উঠা বসা করে। কারণ ও মাঝখান থেকে ডাক দিয়ে বলে, রাজা আমি আপনার কথাই এদিক ওদিক যাই নাই। কে? আমার বাড়ির থেকে বউ কয়া দিছে যদি রাজা এদিক ওদিক যাবে, যদি যাও রে মিনছে তোমার কিন্তু ঝাঁটার হবে। চিন্তা করছেন? এই জন্য আপনারা যখন বাড়ির থেকে আসেন, আসার সময় কি আমার মা চাষিরা কয়া দিছে হুজুর যা কবে খবরদার কয়ে না? কয়া দিছে নাকি? বোঝা যাচ্ছে কয়া দিছে। হ্যাঁ কইছে? কয় নাই তো? হ্যাঁ, তাহলে জবান খুলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, আর লিল্লাহে তাকবীর। কোন কথা বলতেছিলাম মনে আছে? কোন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে দাঁড়ানো, যুবক কানে কানে বলতেছে, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর সব চাইতে মানুষ যত গুনাহ করে গুনার ক্ষমতা সবচাইতে বেশি না আমার আল্লাহর দয়া বড় বেশি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ যুবক তুমি কি বলো? কোন কথার সাথে কোন কথা তুমি কি জানো না? সূরাতুল ফাতিহার প্রথম আয়াতের পরে আল্লাহ বলেন আর রহমানির রহিম। আল্লাহ তাআলা অতি দয়ালু। শুধু দয়ালু না, আল্লাহ এতটা দয়ালু যে বান্দাকে দয়া করে মোহাব্বত করে। আল্লাহ এত ভালোবাসার কারণেও বান্দা এত গুনাহ করে, গুনাহ করার কারণে বান্দাকে আল্লাহ তাআলা শয়তান বানায় দেয় নাই? দিছে নাকি? কথা বলেন, দিছে নাকি দেয় নাই? এবার আমার মুসলমান যুবক ভাই বাবাজিরা, নবী আমার ডাক দিয়ে বলে, যুবক আল্লাহর দয়া সব চাইতে বেশি। তাহলে তোমার কি সমস্যা বলো? তুমি আর কান্না করো না, তোমার কথা আমি সবকিছু শুনবো। এবার যুবক ডাক দিয়ে বলে, নবী গো কানটা আর একবার আগায়া দেন, আমার গুনাহের কথা আমি আপনার কাছে বলে দেই। আমার জীবনে আমি এত বড় অন্যায় করেছি যে অন্যায় মনে হয় আমার দুনিয়াতে পৃথিবীর জমিনের একটা মানুষ এমন অন্যায় করে নাই। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলে, বলো। কানটা আগায় দিয়ে ডাক দিয়ে বলছে, ও যুবক বলো কি বলবে বলো। এবার যুবক ডাক দিয়ে বলে, কানে কানে যখন গুনাহের কথা বলে দিয়েছি, বলা মাত্র আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, অবশ্যই যুবক তোমার গুনাহ বড় সাংঘাতিক গুনাহ, তোমার গুনাহ বড় সাংঘাতিক। এই পর্যন্ত যখনই বলে দিয়েছি, সঙ্গে সঙ্গে যুবক আর ঘরের মধ্যে নাই, ঘর থেকে বের হইয়া দৌড়ায় বের হয়ে চলে গিয়েছে। কি এমন গুনাহ করলো জানার দরকার আছে না নাই? সবাইকে জানবেন যুবকটা কি এমন গুনাহের কথা বলেছে। আর নবী আমার ডাক দিয়ে বলে, অবশ্যই সাংঘাতিক বড় গুনাহ। যে কারণ নবীরা হলো মুস্তাজাবুদ দাওয়াত, যারা যা কথা বলে সব কথা আমার আল্লাহ তাআলা কবুল করে নেয়। আমার যুবক ভাই বাবাজিরা, এক পর্যায়ে নবীর ঘর থেকে বের হইয়া যুবক চলে গেল। কোথায় গেল, কোন অবস্থায় থাকলো? আসুন এই কথা এই পর্যন্ত আমি রেখে দিলাম। কথা আমের বাদবাকি কথা ইনশাআল্লাহ আরেকটু পরে গিয়ে আমি বলে দেব। এবার আসুন, আমি বলতেছিলাম 8 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন। 2 নাম্বার বলেছিলাম যেই বান্দা তওবা করে, ওই বান্দা তওবাকারী বান্দাকে কে ভালোবাসেন? সবাই বলেন কে?
আল্লাহ ভালোবাসেন। 3 নাম্বার বলবো নাকি? 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, 3 নাম্বার আমার কাছে ওই বান্দা সবচাইতে প্রিয়, আর আমি ওই বান্দাকে সবচাইতে ভালোবাসি যেই বান্দা কিনা ধৈর্যশীল। কি শীল? কোন শীল বলেন? ধৈর্যশীল। যেই বান্দা ধৈর্যশীল, যারা ধৈর্যশীল বান্দা তাদেরকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসেন। ঠিক কি না? আমাদের সমাজের ভিতরে ধৈর্যশীল মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অনেক ধৈর্যশীল মানুষ আছে। এত মুসিবত, এত বালা মুসিবত, এত ঝড় ঝাপটা যায় তো তার উপরে দেখবেন বান্দা কিন্তু ঘাবড়িয়ে যায় না, ভেঙে পড়ে না, নার্ভাস হয় না। ওই বান্দা তাওয়াক্কুল করে কার উপর? ধৈর্যশীল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই 3 নম্বরে ধৈর্যের ব্যাপারে সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, কয় নম্বর? 3 নম্বর সূরা, সূরাতুল আলে ইমরানের 146 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সূরা আলে ইমরান 146 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আর আল্লাহ ধৈর্যশীলদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে যারা বসে আছি ধৈর্যের পরিচয় দিচ্ছি কি দিচ্ছি না? আমরা ধৈর্যের সাথে এখানে বসছি, ঠিক কিনা বলেন? যারা বাড়িতে অযথা সময় নষ্ট করতেছে ওরা বলছে আমরাও ধৈর্যের পরিচয় দিচ্ছি, ঠিক কিনা? করে ল্যাপের নাম খেতার নিচে বা ফ্যানের নিচে শুয়ে সে ধৈর্যের পরিচয় দিচ্ছে। বছরে একটা দিন এই লক্ষ্মীকুণ্ডা কবরস্থানের মাহফিল, এখানে এসে বসে ধৈর্যের পরিচয় নাই, বাড়িতে শুয়ে শুয়ে ধৈর্যের পরিচয়, ঠিক কিনা? এই ধৈর্যকে আল্লাহর দরবারে কবুল হবে? আর আল্লাহকে এই ধৈর্যশীলদেরকে ভালোবাসে? পশ্চিম কালেও না। সম্মানিত হাজিরিন, তাহলে ধৈর্যশীল যারা তাদেরকে ভালোবাসেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা ধৈর্যশীল বান্দা যারা, তাদের সাথে কে থাকেন বলেন? আল্লাহ থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ঘাবড়িয়ে যেও না, বিপদে পড়বে ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমার সাথে আছি। ও বান্দা বিপদে পড়বে যখন, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমার সাথেই আছি। বান্দা তুমি যখন মুসিবতে পড়বে, তো সেই সময় তুমি যখন অভাবে পড়বে, তোমার যখন কোনো কিছুর অভাব হয়ে যাবে, এই মুসিবতের সময় তুমি কি করবে? আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহ তোমার সাথেই আছি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, তাহলে 3 নম্বর গেল ধৈর্যশীল যারা, তাদেরকে ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। আল্লাহ তাআলা ধৈর্যশীল বান্দাগুলোকে ভালোবাসেন। তাহলে আজকের থেকে আমরা ধৈর্যশীল হতে চাই কি চাই না? যতই মুসিবত আসুক না কেন, মুসিবতে স্মরণ করব কাকে? ধৈর্য ধারণ করতে চাই কি চাই না? ধৈর্য ধারণ করব। মুসিবতে হোক, যে উপায় হোক না কেন, যেইভাবে আমরা বালা মুসিবতে পড়ে না কেন, সবর করব, ধৈর্য ধারণ করব, আর আল্লাহকে স্মরণ করব। আল্লাহ আপনার সাথেই আছেন ইনশাআল্লাহ। 4 নাম্বার সংক্ষিপ্ত করে বলে দিতে সময় নেই, খুব কম সময়। 4 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বরে ওই বান্দাকে ভালোবাসেন। কোন বান্দাকে ভালোবাসেন রব্বুল আলামিন? ওই 4 নম্বরে আছেন যারা আল্লাহর উপর ভরসা করে। কারা? যারা আল্লাহর উপর ভরসা করে তাদেরকে ভালোবাসেন কে? জোরে বলেন। যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলে, রে বান্দারা ভালো করে শুনে নাও। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা দিলের কান দিয়ে শুনে নাও,
আল্লাহর উপর ভরসা করবে, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে, তাদের নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। যারা তাওয়াক্কুল করে আল্লাহর উপর ভরসা করে, একটু আগেই কিন্তু আমি বলেছি ধৈর্য ধারণ করতে হবে। 2 নাম্বার কথা হলো, যারা ভরসা করে কার উপর? আল্লাহর উপর। মুসিবতে পড়বেন, ভরসা করবেন কার উপর? বালার মধ্যে পড়বেন, অসহায়ের মধ্যে পড়ে গিয়েছেন, ভরসা করবেন কার উপর? পৃথিবীর কোন মানুষের উপর ভরসা করলে চলবে না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপর ভরসা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন, আর আল্লাহ যেই বান্দাকে ভালোবাসেন ওই বান্দার ইহকাল পরকাল উভয় জগতে আল্লাহ তাআলা ভালাই দান করেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে 4 নাম্বার গেল। 5 নম্বরে কোন বান্দাকে আল্লাহ ভালোবাসেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে জানা দেয়, হে দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে শুনে নাও। 5 নম্বরে আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসে যারা কিনা দুনিয়ার জমিনে ন্যায় বিচারক ছিল। কে ছিল? কথা কয় না। ন্যায় বিচারক মানে ন্যায় বিচার করনেওয়ালা, অন্যায় বিচার করনেওয়ালা নয়। ন্যায় বিচারক যারা, তাদেরকে ভালোবাসেন কি? জোরে বলেন। আল্লাহ ভালোবাসেন ওই বান্দাগুলোকে যেই বান্দাকে ন্যায় বিচার করেছে, জীবনের 1 ফোঁটা রক্ত থাকতেও কখনো বেআইনি অন্যায় বিচার করে নাই। ন্যায় বিচার যারাই করেছে তাদের কিন্তু মুসিবত বেশি চাপছে, ঠিক কিনা? আজকে বর্তমান সমাজের ভিতরে যদি ন্যায় বিচারক যদি থাকতো, ন্যায় বিচারক এমন শাসক যদি একজন থাকতো, সমাজের ভিতরে অশ্লীল বেহায়াপনা কাজ চলতো কি চলতো না? চলতো নাকি? কথা কয় না, বুঝতেছেন? ন্যায় বিচারক যদি আমার আপনার সমাজের মধ্যে থাকতো যদি, তাহলে কিন্তু সমাজ পরিবর্তন হয়ে যায়, তো ঠিক কিনা? এত ওয়াজ নসিহতের আর দরকার হতো না, একজন ন্যায় বিচারক কি যথেষ্ট হয়ে যায়, তো ঠিক কিনা? সমাজের ভিতরে ন্যায় বিচারকের বড় অভাব, আর আল্লাহ ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন। গোটা পৃথিবী 4 জন বাদশা শাসন করেছেন। কয়জন? 4 জন বাদশা শাসন করেছেন। তার ভিতরে হলো 2 জন ন্যায় বিচারক ছিলেন, আর 2 জন ছিলেন হলো অন্যায় জুলুমকারী। এই ন্যায় বিচারকের ভিতরে একজন ছিলেন হলেন বাদশা জুলকারনাইন। কে ছিলেন? বাদশা জুলকারনাইন, যার ব্যাপারে কোরআন কারীমের মধ্যে ঘোষণা এসেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কেমন বিচারক ছিলেন আর কেমন বাদশা ছিলেন? আমার আপনার সমাজে, আমার দেশে যদি ন্যায় বিচারক থাকতো, তাহলে আমার দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, জিনা, ব্যভিচারী, রাহাজানি, ধর্ষণ, খুন খারাপি কোনো কিছু থাকতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, আজকে আমার সমাজে ন্যায় বিচার বড় পাওয়া কঠিন। আজকে টাকার কাছে আমার আপনার সমাজে বিচার বিক্রি হয়ে যায়। টাকার কাছে নেতা খেতা যা কিছু আছে সব কিছু বিক্রি হয়ে যায়। টেবিলে নিচ দিয়ে আজকে সব বিচার প্রচার হয়ে যায়, ঠিক কিনা বলেন? কোন বিচার আমার আপনার সমাজে স্বয়ং সম্পূর্ণভাবে হয় না। সম্মানিত হাজিরিন, আজকে সমাজে ন্যায় বিচারক পাওয়া বড় কঠিন। একজন বিচারক যদি সঠিক বিচার যদি করে, এই দেশে চোর আর একটাও থাকবে না। বলুন তো, আমার এই অত্র এলাকায় চোর আছে? আছে? কেউ আছে শিক্ষিত চোর? আছে না নাই? জাগাত বসে, চেয়ারে বসে, কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা চুরি করে, লুণ্ঠন করে নিয়ে চলে যাচ্ছে। এই চোরের দিকে আমরা তাকাচ্ছি না। আছে না নাই? অথচ একজন ছোট্ট নিষ্পাপ বাচ্চা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে একখানা দোকান থেকে রুটি চুরি করেছে। এর বিচার জনগণ যেইভাবে প্রকাশ্যে দিবালোকে জুতা পিটা করে করে যেইভাবে নির্মমভাবে হত্যা করেছে, এমন চোরের বিচার যদি আমার আপনার সমাজে যদি যারা গদিতে বসে, সিংহাসনে বসে, চেয়ারে বসে যেইভাবে চুরি ডাকাতি করছে কলমের খোঁচা দিয়ে, এদেরকে যদি প্রকাশ্যভাবে যদি চুরির বিচার যদি করা হয়, আমার দেশে এরকম শিক্ষিত নেমন নির্লজ্জ বেহায়া চোর একটাও থাকতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন,
তাহলে আমার দেশে চোর শুধুমাত্র বেড়ে যাচ্ছে চুরি একটাই কারণ হলো আমার দেশে ন্যায় বিচারক নাই। কথা বলেন ঠিক কিনা? ন্যায় বিচারক যদি থাকতো এমন চোর বাংলাদেশে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? বড় আফসোস লাগে। আপনার উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত যত কর্মকর্তারা আছে, সরকারি বলেন বেসরকারি বলেন, যত প্রকারের বিচারকরা আছে সব টাকার কাছে, টাকার গোলাম, টাকার কাছে তারা বিক্রি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আমার দেশে বর্তমান নেট খুললে ধর্ষণের সেঞ্চুরি হয়ে যাচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? এমনকি বড় থেকে শুরু করে মাঝারি থেকে শুরু করে ছোট নিষ্পাপ শিশু 8 বছর 9 বছর 6 বছরের বাচ্চা পর্যন্ত তারা ছাড় পাচ্ছে না। আমার দেশের মানুষ, আমার দেশের কিছু কুলাঙ্গাররা এমন হয়েছে, তাদের বিচার যদি প্রকাশ্যে দিবালোকে যদি ল্যাংটা করে তাদেরকে যদি এই লজ্জাস্থান যদি কেটে যদি কুত্তা দিয়ে যদি খাওয়ানো যেত, আমার দেশে একটা ধর্ষণকারী থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এদেরকে এইভাবে বিচার করতে হবে। এমন বিচার যদি একটা হতো আমার দেশে ধর্ষণ আর হতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার আপনার মা বোনেরা নিরাপদ নয়, রাস্তায় চলাচল তাদের জন্য বড় কষ্ট হয়েছে। ঠিক কিনা বলেন? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? প্রিয় উপস্থিতি হাজিরিন, এইগুলো আমাকে আপনাকে সংশোধন করতে হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, তাহলে আমার দেশে যদি ন্যায় বিচারক যদি থাকতো এমন মানুষ পাওয়া যাইতো না। আর এই দেশে এত কিছু জুলুম, অন্যায়, অবিচার এগুলো থাকতো না। ঠিক কিনা বলেন? কত ভাবে, নানা ভাবে গায়ের জোর আছে, রক্ত, বাপরে বাপ, রক্ত টকবক করছে। তাগড়া জোয়ান, তুমি এত কিছু পেয়েছো, এমন হয়েছে, তুমি গায়ের খুব জোর বেড়ে গিয়েছে, জোরের ঠেলায় কে বাপ আর কে দাদার, কে নানার, কে চাচা, এ দেখার টাইম নাই। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম 5 নম্বরে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন যেই বান্দা কিনা ন্যায় বিচারক ছিলেন। ন্যায় বিচারকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে জানায় দেন। সূরা মাইদা 42 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় বিচারকের সম্পর্কে জানায় দেন, ফাহকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, রে দুনিয়ার গোলাম, দিলের কান্দে তোমরা শুনে নাও, ভালো করে জানায় নাও। ন্যায় বিচারকদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাহকুম বাইনাহুম বিল কিসতি, তুমি তাদের মধ্যে ন্যায় বিচারক করো, ন্যায় বিচার করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ন্যায় বিচারক যারা তাদেরকে ভালোবাসেন। কে? জোরে বলেন কে? আল্লাহ ভালোবাসেন। তাহলে বোঝা যায় ন্যায় বিচারক হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ন্যায় বিচারক হওয়ার দরকার আছে। টাকার কাছে আর এইভাবে তোমরা কি করো, নিজের কি ইজ্জত বিলায়া দিও না, এইভাবে নিজের মান আর সম্মান বিলায়া দিও না। কিয়ামতের ভয় করো, কবরের ভয়টা একবার দিলের মধ্যে এনাও, তাহলে কিন্তু আর এইভাবে কিন্তু হবে না। কথা বলেন ঠিক কিনা? 6 নম্বরে আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসেন। কোন বান্দা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নম্বরে তাদেরকে বেশি ভালোবাসেন যারা হলো মুত্তাকি। কি তারা? কারা কারা? যারা হলো মুত্তাকি তাদেরকে ভালোবাসেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত সূরা তাওবার 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন ডাকতে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইউহিব্বুল মুত্তাকিন, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি যারা, পরহেজগার যারা, তাকওয়াওয়ালা যারা, তাদেরকে ভালোবাসেন কে? কথা বলেন কে? আল্লাহ ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাগুলোকে ভালোবাসেন। তাহলে আসুন আমরা যারা ঈমানদারওয়ালা, আমরা যারা মুত্তাকিওয়ালা, আমরা যারা পরহেজগার, আমরা যারা
তাকওয়াওয়ালা ইমানদারওয়ালা যারা আমরা এখানে আছি সবাই তো আমরা ঈমানওয়ালা, কথা বলেন ঠিক কিনা? যদি আমরা ঈমানদার হই তাহলে আমাদেরকে ভালোবাসেন আল্লাহ, ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা কি আমরা চাই কি চাই না? সবাই কি আমরা চাই? সবাই আমরা আল্লাহর ভালোবাসা চাই। শুধু চাই না, আল্লাহ আমাদেরকে এমন ভালোবাসবেন, ভালোবাসা নিয়ে যেন আমরা দুনিয়া ত্যাগ করে আখিরাতের জগতে যেতে পারে। যেই বান্দা আল্লাহর ভালোবাসা নিয়ে কবরের জগতে পাড়ি দিবে, ওই বান্দার দুনিয়াতেও ভয় নাই, আখিরাতের ভিতরে কোনো চিন্তা তার থাকবে না। বলেন সুবহানাল্লাহ। 6 নাম্বার গেল। 7 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে ভালোবাসেন। কোন বান্দা? আল্লাহ পাক রব্বুল আলামিন 7 নম্বরে ওই বান্দার ব্যাপারে ডাকতে বলে যারা হলো পবিত্রতা অবলম্বনকারী। কারা? যারা হলো পবিত্রতা অবলম্বনকারী তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ও দুনিয়ার মানুষ, দিলের কান্দি তোমরা শুনে নাও, যারা কি নিজেকে পবিত্রতা করবে তাদেরকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা যারা এখানে আছি সবাই তো আমরা পবিত্রতা অর্জন করছি, কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় সমাজের ভিতরে মুসলমান দাবি করে, অথচ কিন্তু দেখে পিশাব করে পাকি ঢিলা কলম ব্যবহার করে না। আছে না নাই? আছে নাকি? তাকরা জন মানুষ রাস্তার ধারে পেশাব করে দাঁড়ায়া আছে না নাই? এর নাম তো নির্লজ্জ বেহায়ার কুত্তা। এর ভিতরে কোনো প্রকার ডিফারেন্স নাই। আছে নাকি? কুত্তা এক পা উঁচা করে পেশাব করে, আর এই মানুষ নামে জন্তু এ হলো দাঁড়ায়া পেশাব করে। এর মধ্যে আর গরুর মধ্যে কোনো ডিফারেন্স আছে নাকি? এ কথা কয় না যুবকরা? আছে? গরু কি শুয়ে শুয়ে পেশাব করে? কথা কয় না? গরু কি করে পেশাব করে বলেন স্যার? দেখছেন কখনো? গরু দাঁড়ায় পেশাব করে। আর কিছু মানুষ আছে, কিছু যুবকেরা আছে টাইট প্যান্ট পরে, এরা বসতে পারে না। আবার ফতোয়া দেয়, হুজুর এত টাইট প্যান্ট পরেছে কি করে বসবো? কোন তো বসতে গেলে পাছা দেখা যাবে। আছে না? বসতে গেলে পাছা ফটাস এ শব্দ হবে, তো হুজুর কি করবো? উপায় নাই তো। এই জন্য দাঁড়ায় ঝাড়িয়ে দিলাম যা থাকে কপালে। এখন কোন দিক পশ্চিম আর কোন দিক উত্তর দক্ষিণ কিবলা কোনো দিক দেখার টাইম নাই। আর চা বেচা ঝাড়িয়ে দিচ্ছি। আচ্ছা ঝাড়লু, ভালো কথা। ঝাড়ার পরে আবার 3 মুখে 4 ফুট বাড়ি দিয়ে আবার সবাই ঢেকিলে চলে আসলো। একটা টিস্যু ব্যবহার করতে কি কষ্ট হয়? হাসতেছেন? আফসোস হয়, আফসোসে বলতেছি কথাগুলো। কত প্রকারের শাস্তি হয় জানেন? ভালো করে শোনেন। এইবার আসেন কথায়, যেহেতু কথা আসলো বলবো, এবার শোনেন। হ্যাঁ, বলার দরকার নাই না? ও সবাই একটু জিকির করে লা ইলাহা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর অল্প সময় ইনশাআল্লাহ এরপরে আমি বিদায় নিয়ে যাব, প্রধান বক্তা চলে আসবে। যেই কথা বলছিলাম, তাহলে পেশাব করবেন বসে না দাঁড়ায়, কথা কয় না? পেশাব করবেন দাঁড়ায়, পেশাব করবেন বসে বসে, আদবের সহিত পেশাব করবেন। খবরদার দাঁড়ায় পেশাব করবেন না, বড় ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, এরপরে নিজেকে পবিত্রতা অর্জন করতে হবে। যদি পবিত্রতা অর্জন করতে পারেন, পবিত্রতা অবলম্বন করতে পারেন, আর পবিত্রতা অবলম্বনকারীকে ভালোবাসেন কে? আল্লাহর নবী একদিন এরকম রাস্তার ধার দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে নবী আমার থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে
তাকায় আছেন। এমন সময় দেখা যায় নবীর মুখ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় খারাপ হয়ে গেল। পিছন থেকে সাহাবায়ে কেরাম ডাকতে বলে, নবী গো, আপনি এমন ভাবে দাঁড়ায় গেলেন আর আপনার চেহারার দিকে তাকাইলে মনে হচ্ছে কালচে কালচে ভাব দেখা যায়। নবী গো, কি হয়েছে, আপনার সমস্যাটা কি বলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তাই দেখতে পাও? এবার ডাক দিয়ে বলেন, নবী গো, কি দেখছেন আপনি একটু বলে দেন। নবী এবার খেয়াল করে ডাকতে বলে, ও আমার সাহাবীরা, এই দিকে একটু লক্ষ্য করে দেখো তো কি দেখা যায়। তো এটা তো একটা মনে হচ্ছে কবরস্থান দেখা যায়। ওই কবরস্থানের মধ্যে দেখা যায়, ওই কবরস্থানের ভিতরে দেখছে, ঠিক আছে ঠিক কবর, কিন্তু কবরের ভিতর থেকে আরো কিছুকে দেখা যায়। নবী এবার ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, তোমরা কি দেখতে পাচ্ছ এই কবরগুলোর ভিতরে একটা নতুন কবর দেখা যাচ্ছে? সাহাবী ডাকতে বলে, হ্যাঁ অবশ্যই দেখতে পাচ্ছি একটা নতুন কবর দেখা যায়। একটা গাছের ডাল নিয়ে আসো। সাহাবী দৌড়ায় চলে গেলেন। এবার বলে, ওই কবরের সাথে আরো একটা নতুন কবর দেখা যায়। হ্যাঁ, দুইটা নতুন কবর দেখা যায়। ওই নতুন কবর কিছুদিনের আগপেছ আছে, এইভাবে কবর। আল্লাহর নবী ডাকতে বলে, আমার সাহাবীরা গো, যাও যাও, দুইটা কাঁচা ডাল নিয়ে আসো। দুইটা কাঁচা ডাল নিয়ে চলে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে কবরের মধ্যে, কবরের উপরে কাঁচের ডাল দুইটা কেটে দিলেন। এই কবরে একটা আর আরেক কবরে আরেকটা, এই দুইটা ডাল কেটে দিয়ে যখন কবরের পাশে চলে আসলেন, এমন সময় সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী গো, আমরা এখনো এমন কখনো করতে আপনাকে দেখি নাই, আজকে এমন কেন করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, আমার সাহাবীরা, তোমরা কি জানতে চাও এই কবর দুইটার ভিতরে কি হইতেছে? তোমরা কি কবরের হালতটা জানতে চাও নাকি? এবার সাহাবায়ে কেরাম ডাকতে বলেন, নবী গো, অবশ্যই জানতে চাই, আপনি বলেন কি হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও দুনিয়া আমার সাহাবীরা শোনো, এই কবর দুইটার মধ্যে আযাব হইতেছে। কি আযাব হইতেছে? বড় বড় দুইটা ভয়ঙ্কর গুনাহ করেছে, যে গুনাহের কারণে তাদের কবরের মধ্যে আযাব হইতেছে। কি এমন দুইটা ভয়ঙ্কর গুনাহ করেছে? জানতে চান কি চান না? সবাইকে জানতে চান। কারা কারা জানতে চান? তো হাত তুলে একটু দেখা দেন। লিল্লাহে তাকবীর। আরে ধরে লিল্লাহে তাকবীর। কে হাত নামাবেন না, হাতটা উঁচু করে রেখে দিন। যুবক ভাই ও বাবাজিরা, সময় খুবই কম, অল্প সময় ইনশাআল্লাহ বিদায় হয়ে যাব। আমি বলে শেষ করে যাব। আসুন, একটা আর বাকি আছে। আর এই কবর দুইটার মধ্যে কি গুনাহ হইতেছে, যেহেতু কবরের স্থানে আমরা এসেছি, কবরের হালত আমাদের জানা একটু দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলে দেব। ও ভাইরা, আমার বাবাজিরা, এই কবরের স্থানে অনেক মানুষ কিন্তু আছে, ঘুমায় আছে, আত্মীয় স্বজনকে কবরের মধ্যে আযাব হচ্ছে। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা, তোমরা ভালো করে শুনে নাও, এই দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। আমি নবী দেখতে পাচ্ছি দুইটা বড় গুনাহের কারণে। কবিরা গুনাহ নয়, কবিরা গুনাহ হলো, ওখানে হাদিস শরীফের মধ্যে, বুখারী হাদিসের মধ্যে লেখা হয়েছে কাবীরুন মানে হলো বড় গুনাহ, অর্থাৎ কবিরা গুনাহ নয়, কবিরা গুনাহ ছাড়া হলো বড় গুনাহ। এই বড় দুইটা গুনাহের কারণে ওই বান্দা দুইটার কবরের মধ্যে আবার আযাব হইতেছে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই মুহূর্তে কবরের দুইটার উপর তাজা ডাল গেড়ে দিলেন, গাছ গেড়ে দিলেন। এইটা করার পরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি এই কাজটি করলেন? বুঝতে পারলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, এই দুইটা কবরের মধ্যে বড় আযাব হয়, বড় শাস্তি হইতেছে। এই কবরটার ভিতরে কি জন্য আযাব হচ্ছে তোমরা কি জানো? আবার সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, আপনি যা জানেন আমরা জানি না, আল্লাহ আপনাকে সব কিছু জানা দেয়। নবী গো, ও গো পয়গম্বর, কি জন্য আযাব হইতেছে আপনি বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এই কবরের মধ্যে আযাব হইতেছে, এক নাম্বার কারণ, এই বান্দা হলো দুনিয়াতে পেশাব করতো ঠিক, কিন্তু পেশাব করার পরে ওই বান্দা ঢিলা কলুপ ব্যবহার করতো না, অর্থাৎ নিজেকে পবিত্রতা করতো না। আল্লাহর বান্দা পেশাব করতো ঠিক, কিন্তু ওই বান্দাটা টিস্যু পেপার বা ঢিলা কলুপ ব্যবহার করতো না। ওই বান্দা এমনকি পানিও ব্যবহার করতো না, এমন করে পেশাব করে উঠে ঝাড়া দিয়ে চলে যাইত। যার কারণে এমনি ভিতর থেকে পেশাব শেষ করার উপরও টপ টপ করে যেই পেশাবটা পড়তো, ওই পেশাবের ভিতরে আল্লাহর বান্দার গায়ের মধ্যে পড়ে নাপাকি হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আর জোরে লিল্লাহি তাকবীর।
প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। লক্ষ্মীকুণ্ডার পক্ষ থেকে, লক্ষ্মীকুণ্ডার পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, প্রধান আলোচক, প্রধান মেহমান আমার ভাইজান চলে এসেছে। যেহেতু প্রধান বক্তা, প্রধান আলোচক চলে এসেছেন, সেখানে আর কথা বাড়ানো যায় না। তবে যেই কথাটা সর্বশেষ কথা, সর্বশেষ যে কথাটা বাকি রয়েছে সেটা হলো 8 প্রকারের মানুষকে আল্লাহ ভালোবাসেন। এক এক করে 7টা পর্যন্ত আমি বলছি। কয়টা? 7টার ব্যাখ্যায় চলছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কবরের মধ্যে আযাব হইতেছে, কারণ হলো বুখারী শরীফের 34 নম্বর পৃষ্ঠা, মতন কিতাব যেটা, এটার 34 পৃষ্ঠার শেষে থেকে 35 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার এই হাদিস পর্যন্ত, এই হাদিসটা লম্বা, এই পর্যন্ত চলে যায়। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবাদেরকে বলেন যে এই কবরের মধ্যে আযাব হইতেছে একটাই কারণ, আমার এই উম্মত দুনিয়াতে পেশাব করতো ঠিক, কিন্তু পেশাব করার পরে নিজেকে সেফ রাখতো না, অর্থাৎ টিস্যু পেপার বা ঢিলা কলক ব্যবহার করতো না। এই কারণে তার ভিতরে এই কবরের মধ্যে আযাব হয়। 2 নম্বর কবরের মধ্যে যে আযাব হচ্ছে, যে বান্দার, এই বান্দার কবরে আযাবের ভিতরে আযাব হচ্ছে কারণ হলো ওই বান্দা দুনিয়াতে একটা কাজ করতো, গুনাহ করতো, অন্যায় করতো। কি ওই মানুষটা হলো চগলখুরি করতো। চগলখুরি বোঝেন? কি করতো? চগলখুরি করতো, তার মানে একজনের কথা আর একজনের কাছে গায়ে লাগাইতো। এই যে চগলখুরি করতো, এই কারণে ওই বান্দার কবরের মধ্যে আযাব হইতেছে। সর্বশেষ যেই বান্দাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সেটা হলো যারা, কারা? যারা হলো সংগ্রাম করতো, অর্থাৎ যারা আল্লাহর পথে সংগ্রাম করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহর পথে সংগ্রাম করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সর্বশেষ 8টা, এক এক করে আমি 8টাই কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন।